সম্পূর্ণ প্রেক্ষাপটটাই কিন্তু একেবারে সন্দেশখালিতে যা ঘটেছিল ঘটনার দিন, ঘটনার অব্যবহিত পরে এবং তার পরবর্তী বেশ কয়েকদিন ধরে যা যা ঘটেছিল এখানেও কিন্তু ঠিক তাই ঘটেছে। তুমি যদি দেখো যে গতকাল ভূপতিনগরে গিয়ে এনআইএর আধিকারিকরা আক্রান্ত হন একজন অভিযুক্তকে ধরতে গিয়ে, এবং তারপরে তাদের গাড়ি ঘিরে ধরা হয় এবং গাড়িতে হামলা হয়, গাড়ি ভাঙচুর হয়, একজন আধিকারিক ইনজিওর্ড হন। এরপরে তারা ভূপতিনগর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। আজকে যেটা পার্থ একটু আগে জানালো সবিস্তারে যে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু হয়েছে। ঠিক একইভাবে সন্দেশখালিতে ঘটনার পরদিন আমরা জানতে পেরেছিলাম যে নেজর থানায় সন্দেশখালীর শেখ শাহজাহান, যার বাড়িতে রেশন দুর্নীতির তদন্তে গিয়েছিল ইডি আধিকারিকরা, সেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তার বাড়ির কেয়ারটেকার, তার অভিযোগের ভিত্তিতে ইডির বিরুদ্ধে এই চুরি, শ্লীলতাহানি এবং টাকা নিয়ে যাওয়ার অভিযোগ দায়ের হয়েছিল। অর্থাৎ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল, যেটা নিয়ে পরবর্তীকালে সমালোচনা হয় এবং তার পরবর্তীতে এক সপ্তাহ পরেই হাইকোর্ট হস্তক্ষেপ করে গোটা ঘটনাটায় এবং এই এফআইআরের ওপরে হাইকোর্ট জানুয়ারি মাসেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। অর্থাৎ তদন্ত এই বিষয়ে আর করা যাবে না। এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের সওয়াল কী ছিল, যেটা এক্ষেত্রেও থাকবে, যে যদি কেউ অভিযোগ করেন তাহলে মামলা রুজু করতে পুলিশ বাধ্য। কিন্তু সেক্ষেত্রে হাইকোর্ট বলেছিল যে একজন পুলিশ অফিসার বা থানায় অভিযোগ হলে সেটার অনুসন্ধান করে তবেই মামলা রুজু করা হয়ে থাকে, সেটাই প্রথা। কিন্তু সেক্ষেত্রে কি এগুলো মানা হয়েছিল? কিন্তু যেটা দেখা গেল যে ঠিক সন্দেশখালীর 3 মাসের ব্যবধানে ভূপতিনগরে যেভাবে আবার একটি কেন্দ্রীয় এজেন্সি আক্রান্ত হলো, হামলার মুখে পড়লো, অভিযুক্তকে ধরতে গিয়ে, তল্লাশি চালাতে গিয়ে, ঠিক সেই রকমই ঘটনার পরে সন্দেশখালীর পুনরাবৃত্তিতে এখানেও রাজ্য পুলিশ সেই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মামলা রুজু করলো। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি যে অভিযোগ করেছে তার ভিত্তিতে মামলা রুজু করে কাউকে গ্রেপ্তার করা হলো না। এটা ঠিক সন্দেশখালীতে যা হয়েছিল এক্ষেত্রেও তাই। এবং এই দুটো প্রেক্ষাপটের বাইরে গিয়ে যেটা একেবারে শাসক দল এবং সরকারের পক্ষ থেকে বক্তব্য, যে কেন এনআইএ ভোরবেলা গেছিল, কেন পুলিশকে জানিয়ে যায়নি, এই বিষয়গুলোও কিন্তু ঠিক সন্দেশখালীর মতন ভূপতিনগরের প্রেক্ষাপটে উঠে আসছে। এখন সবচেয়ে বড় বিষয় যে এইটা দুবার এরকম সামান্য 3 মাসের ব্যবধানে এই ঘটনা ঘটলো। এর পরবর্তী পর্যায়ে এনআইএর পদক্ষেপ কি হবে, যেখানে রাজ্য পুলিশ তাদের বিরুদ্ধে আবারও মামলা রুজু করলো, একই ঘটনা ঘটলো, সেক্ষেত্রে তারা আবার ঠিক সন্দেশখালীর মতন হাইকোর্টের দ্বারস্থ হবে কিনা। এবং এই যে মামলা, ভূপতিনগর বিস্ফোরণ মামলা, যেখানে একটা বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়েছিল এবং তাদের দেহ অনেকটা দূরে পাওয়া গিয়েছিল, ভয়াবহ বিস্ফোরণ, সেই মামলার তদন্ত কি এইভাবে বাধাপ্রাপ্ত হবে নাকি এনআইএ তদন্ত চালিয়ে যেতে পারবে?